আমি এতদিন শুনে এসেছি যে ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। আজকে আমি তার প্রমাণ পেলাম। ও যদি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত না থাকতো, ও কোর্টের বারান্দায় দাঁড়ায় ছুরি দিয়ে একটা মানুষকে মার্ডার করার চিন্তাভাবনা বা স্টেপ কীভাবে নেয়, এটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন। এবং আমি গণমাধ্যমকে বলবো আমার এই নিউজটা বেশি বেশি প্রচার করবেন এবং আমি এটা সুষ্ঠু বিচার চাই। আদালত প্রাঙ্গণে প্রশাসন থেকে কোনো সাপোর্ট পেয়েছেন কিনা? প্রশাসন থেকে আমাকে বিজ্ঞ পিপি বলেছেন আপনার আগে ট্রিটমেন্ট দরকার, কারণ যেভাবে ব্লিডিং হয়েছে আমার প্রায় 250 গ্রামের উপরে রক্ত পড়েছে এবং অনেক টিস্যু আছে। আমার কাপড়, টিস্যু এবং যে ব্যাগ ছিল এগুলো ব্লিডিং হয়ে অবস্থা খারাপ ছিল। বিজ্ঞ পিপি আমাকে বলেছে যে আপনার আগে ট্রিটমেন্ট দরকার, আপনি ট্রিটমেন্টের পরে আমরা পরের স্টেপ নিব। ওনারা আমাকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিয়েছে এবং সিকিউরিটি অবস্থায় আমার ছোট ভাই আমাকে নিয়ে আসছে ঢাকা মেডিকেলে। এটা পূর্ব পরিকল্পিত না হলে তো হুট করে কখনো অ্যাটাক একটা মানুষের প্রতি হয় না। এবং এর আগেও প্রিন্স মামুন আমাকে 2024 সালে সে আমাকে, আমার এগুলো স্ক্রিনশট আছে, আমি এর আগেও গণমাধ্যমকে জানিয়েছিলাম, ও সবসময় আমাকে মার্ডার করার হুমকি দেয়, সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে যে আমি তোকে দেখে নিব, তোকে মেরে ফেলবো, তুই লায়লার সঙ্গ ছেড়ে দে, তুই কেন লায়লার সাথে থাকিস বা লায়লার হয়ে করিস। আমি লায়লার কোনো পক্ষ নিয়ে কখনোই সাপোর্ট করি নাই। আমি যেটা লিগ্যাল আমার কাছে মনে হয়েছে যে লায়লা একজন নির্দোষ মেয়ে, লায়লার কোনো দোষ নেই। লায়লার সাথে সে 4 বছর থেকে যেভাবে ক্রাইম করেছে, লায়লার টাকা পয়সা হাতিয়েছে, লায়লাকে হত্যা করার চেষ্টা করেছে, লায়লার বাসায় যে সিন ক্রিয়েট করেছে এবং সেগুলা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছে এবং লায়লাকে বিভিন্নভাবে মানসিক টর্চার করেছে, ওর সাথে হাজব্যান্ড ওয়াইফের মতো একই বাসায় থেকেছে। সব কিছু করার পরে যখন সে লায়লাকে অ্যাভয়েড করেছে এবং লায়লাকে বউ হিসেবে মেনে নিতে অস্বীকার করছে, সেই অবস্থায় আমি লায়লার পাশে দাঁড়িয়েছি ভাই হিসেবে। আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে লায়লা আমার বোন, আর আমি বোনের পাশে দাঁড়িয়েছি। আমি তো কোনো অন্যায় করি নাই। আমি যদি কোনো অন্যায় করতাম তাইলে সে আমাকে মারতে পারতো এবং সে আমাকে এভাবে সবসময় থ্রেট দিতেছে। আমি সবসময় রাস্তাঘাটে চলতে এখন আমার একটা আতঙ্ক যে প্রিন্স মামুন আমাকে কোথা থেকে কখন অ্যাটাক করে। আপনারা চাইলে আমি সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাইতে পারবো। তো আজকে সে কত বড়, সে প্রশাসনকে তো সম্মান করে না। এর আগে সে বলেছে যে আদালত আমার কি করবে, আদালতকে ছিড়বে, সেইভাবে বলেছে। এই ভিডিওগুলো আছে। তো সে প্রশাসনকে অবমাননা করে, প্রশাসনকে নেগলেন্সি করে এবং সে প্রশাসনের সামনে যে এসআই, অ্যাডভোকেট, বিভিন্ন ফিমেল লয়ারের সামনে এবং ওখানে অনেক সাধারণ জনগণ ছিল, তাদের সামনে সে আমাকে এরকম স্টেপ করেছে। সে অবশ্যই একজন মার্ডারার, সে অবশ্যই একজন খুনি, সে আমাকে খুন করার চেষ্টা করেছে। এই খুনির আমি বিচার চাই। বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে আমি সবাইকে বলতে চাই যে প্রিন্স মামুন টিকটকার, প্রিন্স মামুন একজন খুনি। সে আজকে আদালতের বারান্দায় দাঁড়ায় আমাকে চাকু মেরেছে এবং এটা অনেকেই দেখছে। ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতেও আপনারা চেক করে দেখবেন। আমি তাদেরকে বলবো সে যদি অস্বীকার করে এবং আমার সাথে যারা ছিল, আমি এটা নিয়ে মামলা করতে চাই এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই, কারণ লায়লা মেয়ে হয়ে পারছে না। আমি লায়লাকে সহযোগিতা করতে যেয়ে সে আমাকে এরকম মেরে ফেলার একটা অপচেষ্টা করেছে। আমার পরিবার আছে, আমার একটা মেয়ে আছে, ও আমাকে এভাবে আমার মেয়েকে এতিম করতে চেয়েছে। ও আমাকে দুনিয়া থেকে সরাই দিতে চায়, সবসময় সে হুমকি দেয়। সে 3 দিন আগে আমাকে হুমকি দিয়েছে যে তোকে আমি মেরে ফেলবো এবং ওর একটা গার্লফ্রেন্ড হয়েছে নতুন, ও বসুন্ধরাতে থাকে, ওর গার্লফ্রেন্ড সহ দুজনে আমাকে হুমকি দিচ্ছে যে তোকে মেরে ফেলবো, তোকে দেখে নিব।